চন্দ্রবাবু নাইডু বর্তমানে ভারতের সেরা নেতাদের একজন। সুদর্শন রেড্ডির অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী চন্দ্রবাবু দেশের রাজনীতিতে নানান পরিবর্তন এনেছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে ঠিক সময়ে তিনি ঠিক সিদ্ধান্ত নেবেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুদর্শন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তিনি ওই রাজ্যের দীর্ঘদিনের নেতা। অনেক দিন আগের থেকেই তিনি সরকারের প্রথমে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সেই ৮০-৯০-এর দশকে। তারপর থেকে বহু জল ভারতীয় রাজনীতিতে গড়িয়ে গেছে, কিন্তু চন্দ্রবাবু নাইডু কখনো ক্ষমতায় কখনো ক্ষমতার বাইরে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাই তিনি থেকে গেছেন। এখন এই ৮০-৯০-এর দশকে যখন তেলেগু দেশম পার্টির সরকার চলছিল অন্ধ্রপ্রদেশে, সেই সময় এই সুদর্শন রেড্ডি, তিনি তখনও বিচারপতি হননি, আইনজীবীর কাজ করছিলেন। সেই সময় চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতাও ছিল এই সুদর্শন রেড্ডির। অন্ধ্রপ্রদেশেরই অন্ধ্রপ্রদেশেই জন্ম সুদর্শন রেড্ডির। সেই হিসেবে অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র দুজনেই, চন্দ্রবাবু নাইডু এবং সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবার পরে সুদর্শন রেড্ডি স্বভাবতই আশা করছেন যে অন্ধ্রপ্রদেশ থেকে জেতা যে সমস্ত এমপি তারা তাঁর পক্ষে থাকবেন বা তাঁকে ভোট দেবেন, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি অন্ধ্রের সমস্ত এমপিরা তার পক্ষে আসেন। কিন্তু বর্তমানে চন্দ্রবাবু নাইডু রয়েছেন এনডিএতে, এবং এনডিএর প্রার্থী হবার পরে, এনডিএর প্রার্থী ঘোষণা হবার পরে চন্দ্রবাবু নাইডু যথেষ্ট স্পষ্ট করে এনডিএ প্রার্থীর পক্ষে থাকার কথা বলেছিলেন। সুদর্শন রেড্ডির প্রার্থীপদ ঘোষণা হবার পরেও এরকম ইঙ্গিত মিলেছিল যে না, তারা এনডিএ প্রার্থীর পক্ষেই থাকবেন। কিন্তু এনডিএ প্রার্থীর পক্ষে চন্দ্রবাবু নাইডুর থাকার কতগুলো বাস্তব সমস্যা আছে। যেমন তেলেগু দেশম পার্টি, তারা যদি এনডিএর পক্ষে থাকবেন বলে সিদ্ধান্ত করে, তার নেতারা যদি সিদ্ধান্ত করে, সমস্ত এমপি কি তা মেনে নেবে? অন্ধ্রপ্রদেশ থেকে একজন উপরাষ্ট্রপতি পাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে কি অন্ধ্রপ্রদেশের এমপিরাই সেই উপরাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে বাদ সাধবেন? এমন তো হতে পারে যে তেলেগু দেশম পার্টির মধ্যেও নানা রকম মত তৈরি হয়ে গেল, এবং যেখানে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বের প্রতি একটা চ্যালেঞ্জ এলো। এই রকম একটা পরিস্থিতি তৈরি হলে চন্দ্রবাবু নাইডু কিন্তু দ্বিতীয়বার ভাবতে পারেন, বা যেটাকে বলা হয় বিবেক ভোট, যে আপনারা বিবেক অনুযায়ী ভোট দিন, এরকম ইঙ্গিত তো কিন্তু দিতে পারেন। সেক্ষেত্রে এনডিএর যত ভোট পাওয়ার কথা তার থেকে কমে যাবে, এবং বিরোধী পক্ষের যত ভোট পাওয়ার কথা তার থেকে বেড়ে যাবে। এই রকম একটা পরিস্থিতি তৈরি করবার জন্য অন্ধ্রপ্রদেশের রাজনীতির দিকে বিশেষভাবে নজর দিয়েছেন উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী বালকৃষ্ণ সুব্রমণ্যম সুদর্শন রেড্ডি। বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি বলেছেন যে চন্দ্রবাবু নাইডু দেশের রাজনীতির বিভিন্ন বাঁক এবং মোড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আরও একটি কথা রয়েছে। ওয়াইএসআরসিপি বলে যে কংগ্রেসের থেকে ভেঙে যাওয়া নতুন দল, যারা কিছুদিন আগে পর্যন্ত অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ছিল, তাদের নেতা জগন রেড্ডি, তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তারা, তাদের এমপিরা এনডিএর প্রার্থীর পক্ষেই ভোট দেবেন। এখন অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র যেহেতু বিরোধী প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, জগন রেড্ডি কি তার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন? অর্থাৎ এনডিএ পদপ্রার্থীকে ভোট দেবার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন? সেক্ষেত্রে জগন রেড্ডির দলেও কি ভাঙনের সম্ভাবনা থাকবে না? এই ক্ষেত্রে জগন রেড্ডির পক্ষেও অবস্থান নেওয়াটা যথেষ্ট কঠিন হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু এনডিএ শিবিরে ভোট কমার একটা স্পষ্ট ইঙ্গিত আসছে, এবং বিরোধী শিবিরে ভোট কিছু হলেও বারবার একটা স্পষ্ট ইঙ্গিত আসছে। শেষ পর্যন্ত যে অঙ্কটা রয়েছে যে এনডিএর এত ভোট পাওয়ার কথা, বিরোধীদের এত ভোট পাওয়ার কথা, সেক্ষেত্রে জিতে গেলেও
যদি এনডিএ প্রার্থী বা শাসকদের প্রার্থী যত ভোট পাওয়ার কথা তার থেকে কম ভোট পান, তাহলে কিন্তু সেটা দেশের রাজনীতিতে একটা বড় সুনামি তৈরি করবে। কেননা ভোটটা হবে গোপন ভোট, কে ভোট দিল না আর কে ভোট দিল তাই নিয়ে কিন্তু পরস্পরের প্রতি সন্দেহ অবিশ্বাস বাড়তে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে খুবই জমজমাট একটা প্রতিদ্বন্দ্বিতা। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি।